আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের চচ্চড়ি। এর জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। চচ্চড়ি মাছটা হাতে মেখে করলে ভালো হয়, মাঝে মাঝে আমি এভাবেও করি তেলের উপর দিয়ে। যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর একটু বেশি পরিমাণে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি 4টা ফালি করে নিয়েছি একটু চিকন চিকন করে নেওয়ার জন্য। এখন ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আলু কুচি। আলুটা যত সম্ভব ছোট করে কুচি করে নিলেই ভালো হবে। সাথে দিয়ে দিব আমি এইখানে একটা বেগুনের অর্ধেক অংশ। যদিও আপনারা চাইলে মাছের পরিমাণ বেশি থাকলে বেগুনের পরিমাণটাও বেশি দিতে পারেন। দিয়ে দিলাম এইখানে স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মশলাগুলো দিয়ে কষাতে হবে, তবে তার আগে এইখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে আদা ও রসুন বাটা। চাইলে আপনারা আদা ও রসুন বাটাটা স্কিপ করেও যেতে পারেন যদি জিরা বাটা দিতে চান। আমি এইখানে ধনিয়ার গুঁড়ার সাথে জিরা গুঁড়াটাও দিয়ে দিয়েছি। 1 চা চামচের মতো আদা ও রসুন বাটা অ্যাড করা হয়েছে। অ্যাড করে দিলাম এইখানে মাছ। আমি ইলিশ মাছের লেজ এবং মাথা নিয়েছি, সেটা খুব ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। চাইলে আপনারা আস্তে আস্তেও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুসারে করবেন। তবে চচ্চড়ি মাছের ক্ষেত্রে মাছটা একটু ছোট থাকলে বেশি মজা লাগে। হাতে মেখে করলে সবজিগুলো এমনিতেই নরম হয়ে যেত। যেহেতু এখানে তেলের উপর দিয়ে কষিয়ে করা হচ্ছে, সেই জন্য অল্প একটু পানি দিয়ে সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে নরম করে নিতে হবে। যখন সবজিটা মোটামুটি নরম হয়ে যাবে তখন আপনারা এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবেন। তবে তার আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন সবজিটা ভালোভাবে নরম হয়ে যায়। আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এইখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিচ্ছি। যেহেতু চচ্চড়ি হবে সেজন্য ঝোলের পরিমাণটা একেবারে কম দেওয়া উচিত, তা না হলে বেশি ভর্তা হয়ে গেলে তখন আর মজা লাগবে না। আমি এইখানে 1 কাপের মতো পানি দিয়েছি। এখন এটাকে আমি চচ্চড়ি করার জন্য রেডি করে ফেলেছি। উপর দিয়ে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম, চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন। দেখেন মোটামুটি আমার রেডি হয়ে গেছে চচ্চড়ি। একেবারে নিচে যখন অল্প একটু ঝোল থাকবে তখন চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে। আমি এখন এটাকে সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে আমার ইলিশের চচ্চড়ি অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।